আজ আমি বানিয়েছি কাজু বাটা দিয়ে পনির। তো দেখো বন্ধুরা কীভাবে বানাচ্ছি। এটা আমি সম্পূর্ণ রান্নাটা অলিভ অয়েল তেল দিয়ে বানাবো। তো অলিভ অয়েল তেলটা খাওয়া ভালো, তো আমি মাঝে মধ্যেই অলিভ অয়েল তেল দিয়ে রান্না করি। বিশেষ করে বাচ্চাদেরকে আমি এটাই খাওয়াই, এই তেলটাই খাওয়াই যখন পনির রান্না করি আর কি। তো ওদের জন্য কোনো রান্না বিশেষ করতে গেলে আমি এই অলিভ অয়েল তেল দিয়েই করি রান্নাটা। তো যাই হোক, অনেক দাম, 250 তেলের দাম 300 টাকা নিয়েছে। তো যাই হোক, এখানে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর এখানে তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখানে মগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটা আস্তে আস্তে হালকা আঁচে নাড়াচাড়া করব। তারপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা যখন উপরে তেলটা ছেড়ে আসবে বন্ধুরা, দেখো তেলটা ছেড়ে এসেছে। আর এর মধ্যে একটু বাটার দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো এর মধ্যে প্রথমে বাটার একটু দিয়েছিলাম। তারপরে এখানে খুব ভালো করে এটাকে মশলাটাকে একটু ভাজা ভাজা করব। এই রান্নাটা খুবই পছন্দের রান্না আমার মেয়েদের। আর ভাত দিয়ে, এটা রুটি দিয়েও খুব ভালো লাগে, আর নান দিয়েও খুব সুন্দর লাগে খেতে। তো বিয়েবাড়িতে এটা খেতে দেখা যায়, অনেক বিয়েবাড়িতে রান্না হয়। তো আমি শিখেছি। তো যাই হোক, রান্না করেছি আমি, মাঝে মধ্যে এই রান্নাটা করি, তো আমার মেয়েরা খুবই ভালোবাসে। তো মশলাটা দেখতে পাচ্ছ কীভাবে ভাজা হয়ে গেছে। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে একটু আবারও একটু কষাবো। কষিয়ে এখানে গরম জল দেবো। গরম জলটা অবশ্যই ব্যবহার করবে, গরম জল দিতে গেলে রান্নাটা বেশি ভালো হয় আর কি। তো আমার রান্নাগুলো কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে। আমার শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য আমি কোনো রান্না করতে পারছিলাম না। তার কারণে আজকে আমি রান্না করলাম। আমার মেয়েদের জন্য পনির করেছি, আমাদের জন্য মাছ করেছি। তো ভাবলাম মাছটা দেবো না, পনিরটাই দিই। তো আজকে আমি পনিরটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা এইভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবে, খুবই ভালো পছন্দের রান্না। বাচ্চারা হাত চেটে ভাত খাবে। বড়রাদেরকে বাদই দাও, কিন্তু বাচ্চারা হাত চেটে ভাত খাবে বললাম। তো তোমরা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো। আর আমি উপর থেকে একটু দুধ দিলাম। দুধটা আগে দিতে হতো, জলটা একটু পরে দিতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম দুধটা দিতে, আমি পরে দিলাম। তো দুধটা আর একটু লাগতো, যেহেতু আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, সেই কারণে দুধটা একটু কম দিলাম। তো সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে এখানে আমি ঘি দিব, দিয়ে আমি নামিয়ে নেব। তো রান্নাটা খুবই ভালো হয় খেতে। এই রান্নাটা অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করে দেখো, দুবার বললাম বন্ধুরা। আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নামাবার আগে অবশ্যই একটু ঘি দেবে। লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধুরা আছে একটু বন্ধু হয়ে পাশে থেকো।